আইয়ালাইছি প্রিয় দর্শক, তল্লাতলা গ্রামে আইয়ালাইছি বগুড়ার গাবতলীতে অবস্থিত। এখানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় তেলের খনি আমাদের বাংলাদেশে, অথচ আমাদের তেল উঠে দিয়েছে ভারত। আজকে আপনাদেরকে সচিত্র প্রতিবেদন দেখাবো, একেবারে এলাকার জনগণের কথাবার্তা সহ আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের তেল ভারত উড়ে দিয়েছে এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় তেলের খনি বগুড়ার গাবতলীতে এই তল্লাতলা গ্রামে 1981-82 সালের দিকে প্রেসিডেন্ট এরশাদের আমলে পরীক্ষামূলক খনন করা হয়। দেশি বিদেশি বিভিন্ন রকম বৈজ্ঞানিক এবং শ্রমিক সহ মিলাইয়া এটার পরীক্ষা খনন করে প্রায় 2 বছর লাগাইয়া এটা খনন কাজ করে ড্রিলিং কাজ করে ভিতরে যাইয়া দেখছে প্রচুর পরিমাণ তেল এখানে উত্তোলন করা সম্ভব। তাৎক্ষণিকভাবে তারা একটা প্রতিবেদন দিছে 240 বিলিয়ন ব্যারেল তেল এখানে উপস্থিত আছে এবং জমিনে নিচে বিস্তৃত এলাকা লয়ে যে এখান থেকে একটানা 200 বছর যাবত এখান থেকে তেল উত্তোলন করতে পারবে, এরকম তেল এখানে আছে। আসলে আমাদের তেল ভারত তুলছে, চক্রান্তটা কোথায়? আজকে এই তেলের খনিকে পরিত্যক্ত বন্ধ করে ফেলে রাখা হয়েছে। কারণটা কি, কেন রাখা হলো এবং ভারত কিভাবে আমাদের তেল উঠায়, আজকের এই সচিত্র প্রতিবেদন আপনারা দেখতে থাকুন এবং আমার মতে সবচেয়ে বেশি এই ভিডিওটা শেয়ার করুন। এবার দেখুন যে আসলে এখানে তেলের খনি ছিল কিনা বা আছে কিনা, তেল আছে কিনা। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন হাজার হাজার সিমেন্টের বস্তা এবং কেমিক্যাল দিয়ে এভাবে যে দেখতেছেন এগুলোকে, এই তেলের খনির এই মুখগুলোকে যেগুলো উত্তোলন করার চেষ্টা করছিল, ড্রিলিং কাজ করছিল, খনন কাজ করছিল, এদিকে আবার এইভাবে কেমিক্যাল এবং সিমেন্টের বস্তা দিয়ে এভাবে মুখ বন্ধ করে ফালাই দেয়া তারা গেছে গা। এবার শুনুন এলাকার মানুষ কি বলে। বাংলাদেশের মধ্যে 1 নম্বর খুনি তেলের, এই খুনি প্রকার চলে না। এলাকার মানুষ করছে যে আপনাদের এই খনির থেকে 2 মাইল পর্যন্ত আশেপাশে বাড়িঘর থাকা যাবে না, এলে বাড়িঘর সব একর করে নেওয়া হবে, সেটাও বলছে। তেল আসলে রে বাবা, একটি শিওর তেল, সবই জানি যে তেল উঠলো, গ্যাস উঠলো, আমার চুলো বন্ধ করে গেলো, গ্রামের লোক চুলো বন্ধ করে দিল। এই তেলের খনিটা যখন আপনার খনন কাজ শুরু করে, ড্রিলিং কাজ শুরু করে, তখন ওখানে কথা ছিল 2200 মিটার গভীরে তারা যাবে। 1800 মিটার গভীরে যাওয়ার পর তারা ওখান থেকে মোটামুটি তেলের সন্ধান পাই গেছিল এবং খুব ভালো মানের তেল পাইছিল। দেখেন এলাকার মানুষ কি বলে। 1400 মিটার হলো গ্যাসেতে ভরপুর, গ্যাসের দরকার না গেল হলে তেলের সন্ধান হবে। তেলের দেয় আন্তর 2100 মিটারের দেয় আন্তর কয়লা পাথর পাওয়া গেছে। তেল ঘটনা হচ্ছে 1800 মিটার যখন খনন কাজ শেষ হলো, যখন ওখান থেকে মোটামুটি ভালো মানের তেল উত্তোলন শুরু হয়ে গেল, তখন 2200 মিটার পর্যন্ত আর যায় নাই। 2200 মিটার পর্যন্ত গেলে হয়তোবা একেবারে তেলের গভীরে, মানে তেলের খনির গভীরে যায় ফুসতো। 1800 মিটারের পরে আর যাইতে দেওয়া হয় নাই। বাংলাদেশে ভারতের দালাল আসলে আজকে না, সেই আমল থেকে, ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে ভারতের দালাল বসবাস করতো। ঘুষ খাইয়া, বুঝছেন, যারা ড্রিলিং কাজ করতেছিল, খনন কাজ করতে আসছিল, দেশি বিদেশি বৈজ্ঞানিক এবং শ্রমিকরা, তারা ঘুষ খাইয়া তাদের থেকে, দাদার দেশ থেকে, ভারতের থেকে ঘুষ খাইয়া এই কাজ 1800 মিটার গভীরে যাওয়ার পর যখন তেলের উৎগীরণ শুরু হইলো, তখন ঘুষ খাইয়া এটা বন্ধ করে দিয়ে তারা চলে গেল। এরপর আপনারা আরেকটা ভিডিও দেখতেছেন, এটা হচ্ছে দেখছেন কত লম্বা সারি সারি একটা ঘর দেখা যায়, অনেক ঘর, মাঝখানে একটা মাঠ, অনেকগুলো ঘর দেখা যায় না যাচ্ছে। তো কি এটা, কি একটা প্রতিষ্ঠানের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, একটা প্রতিষ্ঠান। এটা বর্তমানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা প্রতিষ্ঠানটা আসলে মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল না। এটা তৎকালীন যখন 1981-82 সালে যখন এই খনন কাজ করা হইলো, এখানে আপনার শত শত লোক এখানে যখন আপনার তাদের কর্মসংস্থান হয়েছিল, দেশি বিদেশি অনেক শ্রমিক আসছিল, তারা এখানে এই ঘরগুলোতে থাকতো। এই ঘরগুলো তাদের জন্য বানানো হয়েছিল, তারা এখানে থাকতো, তারা এখানে থাইকা খনন কাজ করতো, এখানে থাইকা তারা এটার কাজ বাস এগুলো করতো। এই ঘরগুলা কিন্তু মূলত সেই ঘরগুলা। আজকে এই ঘরগুলাকে, এটি তো আর থাকার মতো কেউ নাই তো সরকারি জায়গা, যার কারণে এই ঘরগুলাকে আজকে মাদ্রাসায় পরিণত করা হচ্ছে। এটা একটা মাদ্রাসা হয়েছে, এখানে মানুষ, এখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। এই তেলের খনি, এখানে যে তেল আছে বর্তমানে, আরেকটা জলজন্ত প্রমাণ আছে। দেখেন এই মহিলাটা কি বলে। পানির উপর দিয়ে তেল ভাসিছে, গন্ধ কেরাসিনের তেল, মানে টিউবওয়েল জাগে ধান করছে জাগে, এখন তো মোটর আছে, সেটারে মেশিন 12,000, তখন টিউবওয়েল দিয়ে করছে কালে আগে। আমরা তখন ছোট, আমরা টিউবওয়েল দিয়ে পানি ছিটছে, যেগুলো দিয়ে কেরাসিনের তেল ভাসছে, পানি খাওয়া যায় না। এখানে যারা নতুন নতুন আসে টিউবওয়েল থেকে পানি খায়, তারা পানি খাইতে গেলেই কেরোসিন তেলের একটা গন্ধ পায়, কেরোসিন তেলের একটা স্বাদ পায়, মানে তেলের গন্ধ পায়।
আর যারা দীর্ঘদিন ধরে এখান থেকে পানি কাটছেন তারা তো অভ্যস্ত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে, তারা তেলের গন্ধ পানির গন্ধ এখন আর বুঝতে পারে না। কিন্তু আপনি যখন হঠাৎ করে ওখানে যাবেন, টিউবওয়েল থেকে পানি খাবেন, তখন আপনি তেলের গন্ধ পাবেন। এখানকার এই যে চাপকলগুলো বসানো হয়, মোটর বসানো হয়, একটু দূরে গেলেই 100 মিটারের উপরে গেলেই ওখান থেকে তেলের মানে পানির সাথে তেল ভেসে ওঠে, তেল সহ ওঠে, তেলের গন্ধ পাওয়া যায়। কিন্তু এলাকার মানুষ এগুলো খাচ্ছে, কারণ তারা এর সাথে অভ্যস্ত হয়ে গেছে, কিছু করার নাই। আসলে এখানে যে তেলের খনি আছে এটা বাস্তব প্রমাণ। এবং আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে বড় 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 এই যে পাথরগুলো এবং কেমিক্যাল সিমেন্টের বস্তা পাথর দিয়ে এইভাবে যে মুখগুলো যেগুলো গভীর খনন করছিল, ড্রিলিং করছিল, এগুলো যেভাবে বন্ধ করে দিছে, এগুলো তো তার প্রমাণ, এগুলো তো তার প্রমাণ। কিন্তু কি যে হলো, রাতারাতি 1800 মিটার গভীরে যাওয়ার পর যখন তেল পাইলো, তেলের উৎকিরণ শুরু হয়ে গেল, রাতারাতি দালালরা ঘুষ খাইয়া এটা এইভাবে বন্ধ করিয়া ফালাই দিয়া রাতারাতি পরের দিনের ভিতরে সব গাট্টি পুস্কা গোলাইয়া এখান থেকে গেল। এবার শোনেন আসল ঘটনা, যে আসলে এটা কেন বন্ধ করা হলো, কেন আজকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় তেলের খনি আমাদের বগুড়ার গাবতলীতে এই তল্লাতলা গ্রামে এটা কেন পরিত্যক্ত বন্ধ অবস্থায়। আসল ঘটনা শুনেন। আসল ঘটনাটা হলো ভারতের উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে তেলের খনি। তাদের বিবরণটা আগে বলি। তাদের বিবরণটা হচ্ছে, তাদের এখানে তেলের মজুদ পাইছে 240 বিলিয়ন ব্যারেল তেল। কি বুঝলেন? বাংলাদেশের এই তল্লাতলা গ্রামের মজুদটা কত ছিল, কত বলছিলাম? 240 বিলিয়ন ব্যারেল। আবার তাদেরও 240 বিলিয়ন ব্যারেল। এবার দেখেন, তারা এই তেলের সন্ধান পাইছে কবে? অশোকনগরে, যেটা 24 পরগনায়। তারা এটা পাইছে 1985 সালে, এটা সন্ধান পাইছে। মানে ওখানে একটা ছোটখাটো একটা মুখের সন্ধান পাইছে 1985 সালে। তারা ওইটা ওখানে আবিষ্কার করছে, করে তারা অনেক দিন যাবত এটার উপরে রিসার্চ করছে, গবেষণা করছে, ইঞ্জিনিয়ার লাগাইছে, শ্রমিক লাগাইছে, লাগাইয়া দীর্ঘদিন যাবত তারা এটা খনন কাজ করছে, ড্রিলিং কাজ করছে, করে তাদের এখানে আসলে এটার পর্যাপ্ত মুখ ছিল না। তারা ওখানে একটা মুখ তৈরি করছে, এই তেলের খনির একটা মুখ তৈরি করছে। এবার শোনেন, এই যে বগুড়ার গাবতলীর তল্লাতলা গ্রাম থেকে অশোকতলার 24 পরগনা অশোকতলার দূরত্ব হচ্ছে 7 ঘন্টা 40 মিনিটের রাস্তা আপনি যদি গাড়িতে যান। আর কিলোমিটার হচ্ছে 318 কিলোমিটার দূরে, বেশি দূরে না, 318 কিলোমিটার দূরে। তারা এই 1985 সালে এটার আবিষ্কার করার পর যখন দেখছে বাংলাদেশের এখানে তো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় তেলের খনি বাংলাদেশ পেয়ে গেছে, তখন তারা আসলে মূলত এই ভারত তৎকালীন এখানে যারা দেশি বিদেশি ইঞ্জিনিয়ার ছিল, রাতারাতি আইসা মোটা অঙ্কের একটা ঘুষ খাবাইয়া বাংলাদেশের দালাল দরিয়া এটারে বন্ধ করে দিয়া তারা ওখানে তাদের দেশে এটা শুরু করলো, যে কখন কোথায় এটা পাওয়া যায়। চিন্তা করে দেখেন, 1985 সাল থেকে 2018 সাল পর্যন্ত কত বছর, দীর্ঘ অনেক বছর পরে তারা এটার খনন কাজ, তারা এটার গবেষণা, উত্তোলন কাজ এবং এটার মুখ কিভাবে করা লাগে, তারা ওইটার পিছনে মানে কোটি কোটি টাকা ব্যয় করছে। ব্যয় করে তারা মুখ করে 2018 সালে তারা এই অশোকতলায় 24 পরগনার অশোকতলায় তেলের মুখ বাই করে তারা তেল উত্তোলন করা শুরু করছে। আজকে 2026 সাল, তারা এখন অনেক তেল, প্রচুর পরিমাণ তেল তারা ওখান থেকে উত্তোলন করতেছে। শুধু একটা না, অকটেন, পেট্রোল, ডিজেল সবগুলো তারা উত্তোলন করতেছে ওখান থেকে। দর্শক দেখছেন নি ঘটনা? আমাদের সম্পদ, আমাদের সম্পদ আমরা পাচ্ছি না, আমরা নিতে পারতেছি না। আমাদের এই দেশের দালাল চক্র সেই ব্রিটিশ আমল থেকে আজকে পর্যন্ত এই দালাল চক্রের কারণে, দালালের দৌরত্বের কারণে আমাদের এই দেশের সম্পদ ভারত উত্তোলন করতেছে। আমি গত 2-3 দিন যাবত এই বগুড়ার গাবতলীর তল্লাতলা গ্রামের এই তেলের খনির ভিডিওটা যখন দেখি, তখন এটা নিয়ে গবেষণা শুরু করছি, যে আসলে ঘটনাটা কি, কেন পরিত্যক্ত, কেন বন্ধ, কারণটা কি। এখানে কি আসলে বাণিজ্যিক হারে তেল ছিল না? ছিল তো। 240 বিলিয়ন ব্যারেল, এটা কি মনে করেন? হাজার হাজার কোটি টাকার সম্পদ। তাহলে ভারতের পাশে যে অশোকতলা 24 পরগনা, এখন বলতে পারেন যে বাংলাদেশটা কেমনে নাই। আমি একবারে বলছি যে জমিনের নিচে আল্লাহ তাআলা যে খনিজ সম্পদগুলো রাখছেন বিশাল বিস্তৃত এরিয়া, আর আমাদের জমিনগুলো হচ্ছে নিচু অঞ্চল, তাদের জমিনগুলো হচ্ছে উঁচু অঞ্চল। সুতরাং আমাদেরই তো তেল তোলা খুবই সহজ এবং সহজ প্রক্রিয়া ছিল। তারা কিন্তু অনেক টাকা খরচ করে, অনেক সময় ব্যয় করে তারা তেল উত্তোলন করছে। আমরা পাচ্ছি না, আমরা এগুলো নিতে পারছি না। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন।